ধরুন আপনি একটা উপন্যাস পাঠ করবেন, যে উপন্যাসটা শেষ দিকে এসে এন্ডিংয়ে এসে আপনি সেখানে দেখতে পাবেন যে আসলে যে জাতিভেদ রয়েছে ওই জাতিভেদের পরাজয়টা দেখতে পাবেন, এবং শেষে এসে মানুষের মধ্যে যে ভালোবাসাটা রয়েছে সেই ভালোবাসাটার আসলে জয় দেখতে পাবেন। এরকম একটা বিষয় কি আসলে রোমাঞ্চকর নয়? যদি আপনার কাছে রোমাঞ্চকর মনে হয় তাহলে আজকের উপন্যাসটা আপনাকে পাঠ করতে হবে, এবং এই উপন্যাসটি অবশ্যই একটা মাস্টারপিস উপন্যাস। তো একটা কথা বলে রাখি, আজকে আমার কাছে যে উপন্যাসটি রয়েছে সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের আসলে গোরা উপন্যাসটি। এই উপন্যাসটি আসলে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসের ক্রমানুসারে পঞ্চম উপন্যাস, এবং রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস আমরা জানি টোটাল 13টা উপন্যাসের মধ্যে এটাই সবচেয়ে আসলে বড় বা ল্যাংদি উপন্যাস। এই উপন্যাসটিতে আপনি 400 পৃষ্ঠার মতো দেখতে পাবেন অনেকটা। তো 400 পৃষ্ঠা না হলেও 380 পৃষ্ঠার মতো এরকম উপন্যাসটা। তো আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আসলে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসের রিভিউ দেওয়া কিংবা সামারি বলা মোটামুটি দুঃসাহসী বটে। তো ওইরকম আসলে দুঃসাহস দেখানোর জন্য আপনাদের কাছে শুরুতে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যদি সামারিটা বলার ক্ষেত্রে কিংবা সারাংশটা বলার ক্ষেত্রে আসলে কোনো ভুলভ্রান্তি করে থাকি, তাহলে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আসি আসলে যে গোরা উপন্যাসটার রিভিউ রয়েছে সেটাতে। তো এখানে যে গোরা উপন্যাসটা বা গোরা উপন্যাসটির নাম গোরা দেওয়া হয়েছে কারণ উপন্যাসটির যে নায়ক, প্রধান নায়ক, ওই নায়কের নাম হচ্ছে আসলে গৌরমোহন, এবং ওই গৌরমোহনের থেকে আসলে তাকে গোরা বলে কিন্তু আখ্যায়িত করা হয়েছে। এবং এটার নাম গোরা শুধু এই জন্যই দেওয়া হয়নি, এখানে যে ধর্মীয় যে গোঁড়ামি জিনিসটা আছে সেই গোঁড়ামিটাও কিন্তু এখানে উঠে এসেছে। এই জন্য আমার কাছে মনে হচ্ছে উপন্যাসটার নাম আসলে গোরা দেওয়া হয়েছে। তো যে গৌরমোহন বা যাকে গোরা বলে আখ্যায়িত করা হয়েছে, ওই গোরার আসলে পিতার নাম ছিল কৃষ্ণদয়াল এবং তার মাতা ছিল আনন্দময়ী। তো গোরা উপন্যাসের যদি শুরুর দিকের কথাটা আসলে বলি, শুরুর দিকে কিন্তু আসলে যে কৃষ্ণদয়াল ছিল গোরার পিতা, সে কিন্তু খুবই বেপরোয়া জীবনযাপন করত। সে আসলে হিন্দু ধর্মকে টোটালি কিন্তু সহ্য করতে পারতো না, সে সবসময় বিদ্বেষ ছড়াতো, সে সবসময় মাছ মাংস এই জিনিসগুলো আসলে সবসময় আহার করার চেষ্টা করতো। তো দেখা যায় যে কৃষ্ণদয়াল শুরুর দিকে যে বিবাহটি করেন সেই প্রথম ঘরে তার একজন সন্তান হয়, তার নাম ছিল মহিম। কিন্তু দুর্ভাগ্যক্রমে আসলে মহিমের যে মাতা রয়েছে তিনি আসলে মৃত্যুবরণ করেন প্রথম সন্তান আসলে জন্ম দেওয়ার সময়। তৎকালীন সময়ে বা ওই সময়টাতে আসলে গোরার যে কৃষ্ণদয়াল ছিল, কৃষ্ণদয়ালের বয়স ছিল 23 বছর। তো পরবর্তীতে দেখা যায় যে 1857 সালে ভারতবর্ষে তখন সিপাহী বিদ্রোহ হয়। তো সিপাহী বিদ্রোহ যখন হচ্ছিল তখন দেখা যায় যে আসলে গোরা কিন্তু তার দ্বিতীয় বিবাহটি করেন, এবং যার নাম ছিল আনন্দময়ী। তো আনন্দময়ীকে যখন তিনি আসলে বিবাহ করেন দেখা যায় যে আনন্দময়ী নিঃসন্তান ছিল, তার কোনো ছেলে সন্তান বা মেয়ে সন্তান বা কন্যা সন্তান কিন্তু হচ্ছিল না। তো দেখা যায় যে ওই সিপাহী বিদ্রোহের সময় আসলে একজন আইরিশ মানুষের আসলে একজন ছেলে সন্তানের জন্ম হয়। দেখা যায় যে তাকে কৃষ্ণদয়াল কিন্তু আসলে লালন পালন করতে থাকে। তো এভাবে হচ্ছে আসলে তারা গোরাকে আসলে পায় আর কি। তখন ওই সময় তার নাম দেওয়া হয় গৌরমোহন। পরবর্তীতে তাকে আসলে আস্তে আস্তে তারা গোরা বলে ডাকতে শুরু করে, উপন্যাসটিতেও তার নাম আসলে গোরা হয়ে যায়। তো সিপাহী বিদ্রোহ যখন আস্তে আস্তে শেষ হয়ে যায় তখন দেখা যায় যে আসলে কৃষ্ণদয়ালের যে প্রথম ছেলে মহিম ছিল, মহিম তৎকালীন সময় কিন্তু ওই সময় তার মামা বাড়িতে ছিল। তখন তাকে মামা বাড়ি থেকে নিয়ে আসা হয় এবং তাকে একটা আসলে সরকারি ছোটোখাটো একটা চাকরির ব্যবস্থা করে দেওয়া হয়। এবং দেখা যায় যে ওই যে গোরা বা গৌরমোহন ছিল, গৌরমোহনকে কিন্তু তারা বাড়িতে নিয়ে আসে। বাড়িতে নিয়ে এসে দেখা যায় যে সে যেহেতু আসলে জন্মসূত্রে একজন বিদেশি নাগরিক ছিল, তো তাকে আসলে কোন ধর্মে দীক্ষিত করবে এটা নিয়ে কিন্তু তাদের মধ্যে একটা কি টানাপোড়েন চলতে থাকে। তো পরবর্তীতে তারা আসলে সিদ্ধান্ত নেয় যে আসলে তাকে ব্রাহ্মধর্মে কিন্তু আসলে দীক্ষিত করবে। যখন আসলে তাকে ব্রাহ্মধর্মে দীক্ষিত করা হয়, তাকে পৈতা দিয়ে দেওয়া হয়, তখন দেখা যায় যে সে যে হিন্দু বিদ্বেষী কিন্তু আস্তে আস্তে হয়ে যায়। তো একটা জিনিস বলে রাখি, তৎকালীন সময়ে কিন্তু আপনারা জানেন না, ব্রাহ্ম সমাজ নামে কিন্তু আরেকটা আলাদা সমাজ ছিল। তো গোরা দেখা যায় যে যখন ব্রাহ্মধর্ম গ্রহণ করে তখন সে আসলে খুব বেশি জাতপাত নিয়ে কিন্তু আসলে কি ডিস্টেন্স ক্রিয়েট করতে শুরু করে, অর্থাৎ সে হিন্দু ধর্মের যারা ছিল তাদেরকে কিন্তু সে একেবারে দেখতে পারতো না। তো এটা দেখে আসলে গোরার মা বাবা কিন্তু বেশ চিন্তিত হয়ে পড়ে যে সে আসলে যেভাবে ডিস্টেন্স মেনটেন করতেছে এরকম হলে তো তাকে সমাজে আসলে টিকে থাকাটা তার জন্য কষ্টকর হয়ে যাবে। তখন তারা সিদ্ধান্ত নিল যে তাকে হিন্দু বিদ্বেষী আসলে না করে তাকে যে বেদান্ত গ্রন্থটন্ত্র আছে বা হিন্দুদের যে ধর্মগ্রন্থ আছে সেই আচার অনুষ্ঠানের জন্য তাকে কি সে আচার অনুষ্ঠানগুলো তাকে কিন্তু আসলে শেখানো হবে। তো সেই জন্য তার জন্য একজন বিদ্যাবাগীশ নামের একজন মহাশয়কে আসলে নিযুক্ত করা হয়। তো যখন আসলে বিদ্যাবাগীশ মহাশয়কে নিযুক্ত করা হয়, বিদ্যাবাগীশের যে বা ওই ব্যক্তির যে বিচক্ষণতা, সেই বিচক্ষণতাগুলো এবং ধর্মের বোঝানো এবং বেদান্তের যে দর্শনগুলো আছে সেই দর্শনগুলো কিন্তু আসলে গোরাকে কিন্তু ধীরে ধীরে অনেক বেশি আকৃষ্ট করতে থাকে। এবং গোরা ওই যে হিন্দু ধর্মের মূল মাহাত্ম্যটা কিন্তু সে আসলে বুঝতে শুরু করে এবং সে ধীরে ধীরে দেখা যায় যে ওই ধর্মটাকে অনেক বেশি ভালোবাসতে শুরু করে। তো ওই সময়টাতে আসলে সে জাতপাতের ছোঁয়া জিনিসটাকে আসলে মেনে চলে, 2 বেলা গঙ্গা স্নান
স্নান করে, এমনকি দেখা যায় যে সে আসলে টিকিও রাখে তৎকালীন সময়ে, এরকম একটা বিষয় ছিল। তো ঘটনাচক্রে আসলে ওই সময় আসলে যে বিদেশি বা ইংরেজ মিশনারি একটা সংবাদপত্র আসলে হিন্দু ধর্ম এবং হিন্দু শাস্ত্রকে আক্রমণ করে বিভিন্ন ব্যঙ্গ করে বিভিন্ন আসলে কথাবার্তা কিন্তু পত্রিকা কিন্তু প্রকাশ করা হয়। এই জিনিসটা দেখে আসলে গোরা কিন্তু খুবই আসলে রাগান্বিত হয় এবং সে হিন্দুইজম নামে একটা বই বের করার কিন্তু সে চিন্তা ভাবনা কিন্তু করতে থাকে। তো গোরা যখন আসলে এই হিন্দু ধর্মকে অনেক বেশি ভালোবাসতে থাকে, তখন দেখা যায় যে আসলে তার মধ্যে আরো বেশি পরিবর্তন চলে আসে। সেইবার যে ব্রাহ্ম সমাজ আছে ওই ব্রাহ্ম সমাজকে কিন্তু আসলে ভুল বুঝতে শুরু করে। তো যখন সে আসলে ব্রাহ্ম সমাজকে ভুল বুঝতে শুরু করে, তার ওই যে মন পরিবর্তনের সময়ে একমাত্র সাক্ষী ছিল তার আসলে বন্ধু বিনয়ভূষণ। তো বিনয়ভূষণ দেখা যায় যে একদিন আসলে গোরাদের বাড়িতে আসে। তো বিনয়ভূষণ ছিল আসলে ধর্মগতভাবে আসলে ব্রাহ্ম ধর্মের অধিকারী। তো যখন সে আসলে গোরাদের বাড়িতে খেতে চাইলো, বা তার মা গোরার মা যখন আসলে বিনয়ভূষণকে বা বিনয়কে যখন খেতে বললো, তখন গোরা দেখা যায় যে এটার প্রতিবাদ জানায় যে একজন ব্রাহ্ম ধর্মের অধিকারী মানুষকে বা বন্ধুকে আমি কিন্তু এই বাড়িতে খেতে দিতে পারি না। তখন দেখা যায় যে গোরার মা আসলে ওই সময়টাতে একটা কথা বলে যে গোরা, তুমি কিন্তু অনেক বেশি বাড়াবাড়ি করতেছো, এত বাড়াবাড়ি করা কিন্তু ঠিক নয়। তো বলা বাহুল্য আসলে গোরার এ ধরনের হিন্দুয়ানি মনোভাবের কারণে তার যে পিতামাতা অর্থাৎ কৃষ্ণদয়াল এবং আনন্দময়ী দেবী কিন্তু আসলে খুবই কিন্তু আসলে চিন্তিত হয়ে পড়েন। তখন গোরার পিতা কৃষ্ণদয়াল আসলে মানে একটা জিনিসই ভাবলেন যে গোরার এই মন মানসিকতা চেঞ্জ করতে পারে শুধুমাত্র তাকে বিবাহ দিলে। তখন তারা ঠিক করলেন যে আসলে তাকে আসলে বিবাহ করাবেন। তো বিবাহ করাতে গিয়ে দেখা যায় যে তারা পরেশবাবুর যে মেয়ে ছিল, পরেশবাবুর মেয়ে সুচরিতাকে আসলে তারা বিবাহ করাবে এরকম একটা সিদ্ধান্ত নেয়, কারণ তারা ছিল ব্রাহ্ম ধর্মের অধিকারী। তো এখানে একটা কথা বলে রাখা ভালো, আসলে কৃষ্ণদয়াল এই জিনিসটাই ভাবেন যে যদি তাকে আসলে বিবাহ করাতে হয় তাহলে তাকে কিন্তু ব্রাহ্ম ধর্মে কিন্তু দীক্ষিত হতে হবে, তাহলে কিন্তু সে আসলে বিবাহ করতে পারবে। তখন তারা চিন্তা করলো যে তাকে যদি ব্রাহ্ম ধর্মে দীক্ষিত করা যায় তাহলে তার ধর্মীয় যে গোঁড়ামিটা আছে সেই গোঁড়ামিটাও তার মন থেকে আসলে দূর হয়ে যাবে, এদিকে তার বিবাহটাও কিন্তু কি ভালোভাবে সম্পন্ন হবে। তো কৃষ্ণদয়াল তার নিজের মতামত অনুযায়ী গোরাকে একটি চিঠি লিখে দেন এবং চিঠি লিখে পরেশবাবুর বাড়িতে পাঠান তার বন্ধু বিনয়ের সাথে। তো দেখা যায় যে বিনয়েরও ওখানে গিয়ে একটা মেয়ের সাথে আসলে ললিতা সম্ভবত নাম, ওর সাথে সখ্যতা হয়ে যায়। এদিকে দেখা যায় যে পরেশবাবুর যে কন্যা সুচরিতা ছিল, সুচরিতাও কিন্তু আস্তে আস্তে গোরাকে কিন্তু পছন্দ করতে শুরু করে। তো এ ফাঁকে আসলে একটা বিষয় ঘটে, সেটা হচ্ছে গোরা আসলে ভারতবর্ষকে জানবার জন্য একদিন কলকাতা থেকে গ্রাম দর্শনে কিন্তু বের হয়। তার সঙ্গী হয় তার 4 জন বন্ধু, অবিনাশ, মতিলাল, বসন্ত ও রমাপতি। গ্রাম দর্শনে বেরিয়ে শিক্ষিত কলকাতা সমাজের বাইরে সে আসলে অন্য একটা ভারতবর্ষের সন্ধান পায়, গোরার কথা বলতেছে আর কি। আসলে সেখানে তার শহর কলকাতার মতো আসলে অত বেশি কোলাহল নেই, ধর্মীয় যে গোঁড়ামিটা সেই জিনিসটা নেই, আছে শুধু মানুষের মধ্যে সমঝোতা আর সামাজিকতার এবং তাদের যে মানসিক প্রশান্তি, এই বিষয়টা কিন্তু গোরা আসলে ভেতর থেকে অনেক বেশি ভালোভাবে প্রত্যক্ষ করে। একসময় আসলে গ্রাম দর্শনে গোরা নিম্নবর্গের যে হিন্দু রয়েছে তাদের উপর ব্রাহ্মণদের অত্যাচার কিন্তু সে প্রত্যক্ষ করে হিন্দু নাপিতের ঘরে মুসলমান সন্তান প্রতিপালনের চিত্র। এইসব দৃশ্য দেখে গোরার হৃদয়ে কিন্তু আসলে গভীর পরিবর্তন আসে। গ্রামে ইংরেজ পুলিশের অত্যাচারও গোরা কিন্তু প্রত্যক্ষ করে। সে সময় পুলিশের অত্যাচারের প্রতিবাদ করতে গিয়ে গোরার কিন্তু জেল হয়। তো এ ফাঁকে একটা জিনিস ঘটে যায়, গোরা যখন আসলে জেল খেটেছিল তখন দেখা যায় যে তার বন্ধু বিনয়ের সাথে কিন্তু ললিতার বিবাহ হয়ে যায়। সেখানেও একটা ঘটনা রয়েছে, আপনারা যখন উপন্যাসটি পাঠ করবেন সেটা আসলে বুঝতে পারবেন। আমার কনসেপ্টটা পুরো ক্লিয়ার নাই, যেহেতু উপন্যাসটা অনেক বড়, আমিও পড়ার সময় গ্যাপ দিয়ে কিন্তু পড়েছিলাম। তো এখানে একটা কথা বলে রাখি, গোরা যখন আসলে জেল থেকে বের হলো বা জেল খেটেছিল তখন সে আসলে বিভিন্ন ধর্মের মানুষের সাথে কিন্তু মিশেছিল। তো সে আসলে ভেবেছিল যে তার মন অপবিত্র হয়ে গেছে, তাকে কিন্তু পরিশুদ্ধ হতে হবে। সেই জন্য চিন্তা করলো যে সে প্রায়শ্চিত্ত করবে। তো সেই কথা মোতাবেক আসলে তার বন্ধু অবিনাশের সাহায্যে সে আসলে কিন্তু সিদ্ধান্ত নিল যে সে আসলে প্রায়শ্চিত্ত করবে। এই জিনিসটা সে তার পিতা কৃষ্ণদয়ালের কানেও কিন্তু দিয়ে দেয়। তো কৃষ্ণদয়াল এটা শুনে কিন্তু খুবই রাগান্বিত হয়। একসময় দেখা যায় যে যেদিন আসলে প্রায়শ্চিত্ত হওয়ার কথা, যজ্ঞ মিলে সবকিছু মিলে একটা বিশাল আয়োজন করা হয়েছে, তখন দেখা যায় যে একটা খবর আসে যে কৃষ্ণদয়ালের নাক মুখ দিয়ে কিন্তু রক্ত উঠতেছে। তো গোরা কিন্তু দৌড়ে তার পিতার কাছে যায়, কৃষ্ণদয়ালের কাছে যায় এবং সেখানে গিয়ে আসলে কৃষ্ণদয়ালকে সে ঘটনাগুলো খুলে বলে যে সে আজকে আসলে প্রায়শ্চিত্ত করতে আসলে চাচ্ছিল। কিন্তু হঠাৎ করে কৃষ্ণদয়াল এখানে একটা জিনিসই বলে যে তোমার প্রায়শ্চিত্ত করার কিন্তু কোনো অধিকার নাই। আসলে অধিকার নাই, কারণ গোরা ছিল আসলে একজন ইংরেজ, তার আসলে নিজের কোনো কিন্তু ধর্ম নেই। তো এই জিনিসটা যখন আসলে গোরা বুঝতে পারে তখন সে আসলে খুবই ভারাক্রান্ত হয় এবং পরবর্তীতে দেখা যায় যে তার মনের যে মানসিক অবস্থাটা বা তার যে মনের অবস্থাটা, সেই মনের অবস্থা কিন্তু চেঞ্জ হয়ে যায়। সে শুধু একটা জিনিসে বিশ্বাস করে যে সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে তার পরিচয়, সে একজন আসলে ভারতবর্ষীয়, সে একজন ভারতবর্ষের আসলে মানুষ। সেটা বুঝতে পারে। সে আসলে কৃষ্ণদয়াল অর্থাৎ তার পিতা যদি কখনো মৃত্যুবরণ করে তার
কিন্তু আসলে শ্রাদ্ধ করতে পারবে না। তো যে আসলে শ্রাদ্ধ করতে পারবে না সে আসলে কিভাবে এরকম একটা প্রায়শ্চিত্তে অংশগ্রহণ করবে, এরকম একটা বিষয়। তো সে এভাবে আসলে নিজের ভুলটা আসলে বুঝতে পারে, গোরা নিজের ভুলটা বুঝতে পারে এবং তার মন থেকে আস্তে আস্তে গোঁড়ামিটা কিন্তু দূর হয়ে যেতে থাকে। তার এতদিনের সমস্ত অহংকার, সমস্ত সংস্কার কিন্তু ধীরে ধীরে চূর্ণ বিচূর্ণ হতে থাকে। সে আসলে বুঝতে পারে তার কোনো ধর্ম নাই, জাত নাই, পাত নাই, মা বাবা নাই, ভাই নাই, বোন নাই, এমনকি তার নিজের ধর্ম নাই, ইভেন বলতে গেলে তার কোনো দেশও নেই। তো সে মনে প্রাণে একটা জিনিসে বিশ্বাস করে যে সে একজন আসলে ভারতবর্ষীয়, তার আসলে প্রায়শ্চিত্তেরই কোনো কিন্তু প্রয়োজন নেই। গোরা আরও বলে, আমি যা দিন রাত্রি হতে চাচ্ছিলাম অথচ হতে পারতেছিলাম না, আজ আমি তাই হয়েছি। আমি আজ ভারতবর্ষীয়, আমার মধ্যে হিন্দু, মুসলমান, খ্রিস্টান কোনো সমাজের কিন্তু বিরোধ নেই। আজ এই ভারতবর্ষের সকলের জাতই আমার জাত, সকলের অন্নই আমার অন্ন। নবচেতনায় উদ্ভাসিত গোরা সন্ধ্যার পর বাড়ি ফিরে এসে আনন্দময়ের সামনে কিন্তু প্রণাম জানিয়ে একটা কথাই বলে। সে তার মায়ের পা দুটিকে তার মাথার উপরে তুলে একটা জিনিসই বলে, এবং এই সময় তার মা কিন্তু আসলে তাকে ধরে কিন্তু চুম্বন করে। এবং গোরা ওই সময়টাতে কি বলে দেখেন, মা তুমি আমার মা, যে মাকে খুঁজে বেড়াচ্ছিলাম তিনি আমার ঘরের মধ্যে এসে বসেছিলেন। তোমার জাত নেই, বিচার নেই, ঘৃণা নেই, তুমি শুধু কল্যাণের প্রতিমা, তুমি আমার ভারতবর্ষ। মা এবার তোমার লছমিয়াকে ডাকো, তাকে বলো আমাকে জল এনে দিতে। তো লছমিয়া নাম আসলে এই ব্যক্তিটি ছিল আসলে খ্রিস্টান, যাকে কিন্তু গোরা একদমই দেখতে পারতো না, যখন তার মধ্যে ধর্মীয় যে গোঁড়ামিটা, জাতপাতের একটা বিশেষ আসলে সংস্কারটা ছিল এরকম। তো আপনাদেরকে বলতে চাই, যারা আসলে 1800 সালের ভারতবর্ষের বা 1900 সালের ভারতবর্ষের যে ঘটনাগুলো আছে সেই ঘটনাগুলো জানতে চান, তাহলে আপনাকে রবীন্দ্রনাথের, শরৎচন্দ্রের কিংবা বঙ্কিমচন্দ্রের যে উপন্যাসগুলো আছে সেই উপন্যাসগুলো পাঠ করতে হবে। তাহলে আপনি গোড়ার দিকে জিনিসগুলো কিন্তু বুঝতে পারবেন, এবং বুঝতে পারবেন তৎকালীন সময়ে ধর্মীয় অনুভূতিটা বা ধর্মীয় গোঁড়ামিটা যে কী পরিমাণ প্রকট ছিল। সবশেষে বলবো, এই গোরা উপন্যাসটা আপনারা পড়ার চেষ্টা করুন। এই গোরা উপন্যাসটি পড়লে আপনার মধ্যেও যদি কোনো ধর্মীয় গোঁড়ামি থেকে থাকে, তাহলে আপনি কিন্তু সেটা অ্যাভয়েড করে কিন্তু মাথা উঁচু করে কিন্তু নিজের মনে প্রশান্তি এনে কিন্তু বেঁচে থাকতে পারবেন। সবশেষে বলবো, আজকের উপন্যাসটি যদি কেউ পড়ে থাকেন, তাহলে নিজের মতামত 2-1 লাইনে আসলে এই কমেন্ট বক্সে কিন্তু, ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু জানাতে পারেন। আর যদি নতুন নতুন বইয়ের রিভিউ পেতে চান, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটনে আসলে অল নোটিফিকেশন করে দিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এবং একটা কথাই বলতে চাই, যে গোরার পিতামাতা আনন্দময়ী এবং আসলে কৃষ্ণদয়াল গোরাকে একসময় বিধর্মী কিংবা জবন বলে আসলে কি তিরস্কার করেছিল, সেই মাও কিন্তু তাকে একসময় কিন্তু কি বুকে টেনে নেয়। আসলে তাদের যে ভুল বোঝাবুঝির বিষয়টা ছিল, ওই ভুল বোঝাবুঝির বিষয়টা যখন মীমাংসা হয়ে যায় এর মাধ্যমে। তো আমি বলবো, আপনারা ধর্মীয় গোঁড়ামিকে ভুলে আসলে সঠিক জিনিসটা জানার চেষ্টা করুন, নিজের মধ্যে মানবতা নিয়ে আসুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।